12 তারিখে রাত্রিরে শ্মশানের পুজোয় এমন কি ঘটলো যেটা পুরো গা শিউরে ওঠার মতো। আমি সবাই রেডি হয়ে গেলাম, দেখতেই পাচ্ছ রেডি হয়ে বসে আছি। এক্ষুনি যাবো। তো গাইস মানে যাওয়ার কথা হচ্ছে, মানে মার বাড়িতে যাবো শ্মশানের পুজো দেখতে। তো চলো যাওয়া যাক। আর শ্মশানের পুজোয় মাত্র আমরা তিনজনে গেছিলাম, আমি, আমার ভাই আর আমার মা, ব্যাস আর কেউ নয়। আর অনেক কষ্টের পর আমরা অবশেষে টোটো পেয়েও গেলাম আর সোজা চলে গেলাম শ্রীরামপুর স্টেশন। আর আজকে শাউট আউট যাচ্ছে প্রোম্যাক্স XYD আর TGR সৌভিক YT। যদি তোমরা শাউট আউট চাও তাহলে ফটোফট সাবস্ক্রাইব করো। আমি কিন্তু দেখতে পাই কে সাবস্ক্রাইব করেছে না করেছে। আর একটা কথা, আমি ট্রেনে ভিডিও করতে পারিনি কারণ প্রচুর মারাত্মক ভিড় ছিল। যেমন কি তোমরা তারকেশ্বরে দেখতেই পাচ্ছ, এত ভিড় স্টেশন থেকে নেমেছিল, মাত্র বাইকগুলো বাদে। এক্ষুনি দেখতে হবে, এখানে দেখতেই পাচ্ছ আমরা চারজনে মাত্র ছাদে ছিলাম। তোমরা ভাবে চারজনটা কে? তিনখানা দাদা ছিল আমার সঙ্গে ছাদে, ওরা তো নেমে পড়েছিল আর আমাকে কিছুটা রাস্তা একাই যেতে হয়েছে ছাদে। আমি একাই বসেছিলাম। তোমরা যদি পুরো ভিডিওটা না দেখে থাকো ফটাফট গিয়ে দেখে নাও, ডিসক্রিপশানে লিঙ্ক আছে। ওই ভিডিওগুলো আমি 7টা না 6খানা পার্টে ভাগ করা হয়েছে। আর প্রচুর বড় ভিডিও যাচ্ছিলো, 1-2 ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছিলো ওগুলো। সেই জন্য আমি কেটে কেটে ছোটো করে কিছু পার্টের মধ্যে ভাগ করে ওটা দিয়েছি। তারপরে 1 ঘন্টা যাওয়ার পর আমরা চলে এলাম মার বাড়ি। আর মার বাড়িতে গিয়ে দেখি যে ঠাকুরের বেদিতে পুজো হবে সেই বেদিটাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। তারপর আমি 5 মিনিট সাজানো দেখে চলে গেলাম ছাদে আর গিয়ে দেখা করলাম ডোডোর সাথে সেই জায়গাটাতে। আর এখানে আমাদের সঙ্গে আছে ডোডো। মিস্টার ডোডো, আপনি কিছু বলতে চান? ডোডো বলছি, আপনি শ্মশানের পুজো যাবেন না? উত্তর দিন আমাদের অডিয়েন্সকে, আপনি শ্মশানের পুজো যাবেন না? কি বলছেন আপনি? যাবে ভালো আছে তো এবার? আরে ডোডো লজ্জা পাচ্ছে একদম, বুঝতে পারছেন? ডোডোকে ডোডি দরকার। ঘরে জামা কাপড় ছাড়ার পর 1 ঘন্টা পর বাইরে এসে দেখলাম যে পুজো আরম্ভ হয়ে গেছে। সেই জন্য চলে গেলাম পুজো দেখতে। হচ্ছে এটা কি পুজো? তারপরে পুজো দেখার পর আমরা সাইকেল নিয়ে চলে গেলাম শ্মশানতলায়। আর সঙ্গে হ্যারিয়ে যাচ্ছিল, সেই জন্য হ্যারিকে আমি আবার বাড়ি পাঠিয়ে দিলাম। ওই তুই কোথায় আসছিস? তুই বাড়ি যা, ভূতের কাছে যাচ্ছি। আমি হ্যারিকে বাড়িতে রেখে লুকিয়ে আমি পালিয়ে এসেছিলাম। আর এসে দেখি বাচ্চাদের মধ্যে মারামারি লেগে গেছে। না, ও আমাকে মেরেছে, আমি ছেড়ে দেবো না। ওর বুকে না ভাই, তোর মারাটা ওরকম ঠিক হয়নি। তুই যেমন করে ওকে ঢিল চড় ছুঁড়ে মারলি, বল। এনাকে গায়ে চিনে রাখো। তারপরে আমরা আবার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমরা সাইকেল বের করে আমরা আবার চলে যাই শ্মশানতলায়। ভাই পারবি তো ভাই? এ ভাই, এ কি করছিস রে? ওই কোথায় ঢুকে আছিস রে? ये तो হেভি ড্রাইভার হবে ভাই। পড়েও সামনে দেখো, সামনে একজন, আমি মাঝে, মেন সাইকেল চালাচ্ছে। রাস্তায় যেতে যেতে আমাদের সঙ্গে দেখা হলো কৃষ্ণ মস্তায়। আরে কৃষ্ণ মা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তারপরে সাইকেলটা আমি চালালাম, কারণ ও সাইকেল চালালে প্রচুর টোল ছিল আর আমার কাছে ফোন ছিল। আমি ভাবলাম ফোনটা কোথায় রাখবো, সেই জন্য আমাদের সাইকেলের সামনে ঝুড়ি ছিল, সেই ঝুড়ির মধ্যে সাইকেলটা রেখে দিই আর সামনে ফুটোকে বসিয়ে চলে যাই। এই তো হচ্ছে তো, এই গাড়ি আসছে। রাজধানী এক্সপ্রেসের ছোট ভাই। অনেকক্ষণ খাটাখাটনি করার পর আমরা চলে এলাম অবশেষে শ্মশান তলায়। আর ওখানে প্রচুর গানও ছিল, সেই জন্য আমার গানটাকে একটু হয়েছে, নাহলে কপিরাইট লেগে যাবে। আর ওখানে গিয়েও মারামারি লেগে গেল ওদের। আর ওরা ওখানে মারামারি করছিল আর আমি চলে গেলাম কিছু মাতাল ডান্স দেখতে।
কিছুক্ষণ আমরা গান শুনে জিনিসপত্র দেখতে দেখতে আমরা বাড়ি চলে গেলাম। চড়ে জিনিসপত্র দেখবি জিনিসপত্র আমরা আগের মতনই সাইকেলের সামনে ফোনটাকে রেখে দিই। এই বাবু আমি এখন তো জুতো হারিয়ে জুতো খুঁজবো নাকি আমি এখন যেমনই ছিল মজা এলো। তারপরে আমরা সবাই চলে যাই ছাদে, কারণ ট্যাঙ্কে জল ভরতে হতো। আমরা তারপরে ছাদে কিছুক্ষণ ব্রেক পর 10:27 আমরা বাড়ির সবাই মিলে চলে গেলাম শ্মশানতলায়, কারণ শ্মশানতলায় তো পুজো ছিল। হ্যাঁ এটা অনেক এটাই এত ভিড় এটাই গুলো চদিকটা এগুলো তো কোথায় আছে ওদিকে আর গাইজ আর একটা কথা, এই ভিডিওগুলো প্রচুর বড় বড়, সেই জন্য এই ভিডিওগুলোকে আমি অনেক পার্টে ভাগ করেছি। আর এইটাও একটা পার্টে ভাগ করা আছে, এরপরে দুটো নাহলে এর একটা পার্ট আসতেই পারে। সেই জন্য বলছি সাবস্ক্রাইবটা করে নাও। আর আমার মেন চ্যানেলে তোমরা এর কিছু পোস্ট তোমরা দেখতে পেয়ে যাবে। আর ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে নাও মেন চ্যানেলটা আর এই চ্যানেলটাও।